चिन्ह पिछले दो ना पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयक्षते तदहं भक्ति उपहृतं अश्नामि प्रयतात्मनः। আমার সৌভাগ্য যে আপনি সবাই আমার সামনে এখানে বসে আছেন, আর আপনার দুর্ভাগ্য যে আমি এখানে বসে আছি। এই পুরো 20 বছরের ভিতরে আজকে আমাকে মনে আছে কি সবচেয়ে কঠিন ক্লাস দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। ঠিক আছে, আজকে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেই। আমি পাটনা বিহার থেকে এসে কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি, আর পড়াশোনা করার পরে ইংলিশ একটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। কিন্তু যখন এই ক্লাসের জন্য বসা যায় আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ক্লাস যখন দেওয়ার জন্য লোক আমাকে বলবে তো আমার একটু হার্ট অ্যাটাক শুরু হয়ে যায়। তো এটার আগে কি আমি ক্লাসটা শুরু করি, আমি আপনার তরফে আগে একটু क्षमा याचना করে নিয়েছি। যখন আপনি আমার বেঙ্গালিটা শুনবেন ওইটা একটু গুজরাটি মতন লাগবে আপনাকে, ঠিক আছে? চাই মারাঠি লাগতে পারে, আপনি নিজেই একটু অ্যাডজাস্ট করে নেবেন কি আমি কি বলতে চাই। তাই তুমি বেঙ্গালি বুক করতে পারো এখানে আসো। তো এটা বাদ করতে হবে। এই ট্রান্সলেশনটা করো। ধন্যবাদ। যে বিশুদ্ধ চিত্র নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপূর্ত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাৎপর্য বুদ্ধিমান মানুষের পক্ষে ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। একটু বড় তালি দিয়ে দিন। তুই ভক্তস্বরূপ এখানেই বসো, ঠিক আছে? আমি চেষ্টা করব যে আমি একটু বাঙালি ভাষার মধ্যে একটু ক্লাস দিই, কিন্তু যেখানে আমি মিস্টেক করব ওইখানে তুমি কারেক্ট করে দাও আমাকে। আপনার তো আপনার মধ্যে কোনো কারেক্ট আমাকে করে দেবেন, একটু মাঝখানে কোনো কোনো শব্দ লাগবে ওই শব্দ আমাকে দিয়ে দেবেন। ভক্তি এটা সরল কি কঠিন? আজকে আমি যখনই ছেলেগুলোটার ক্লাস নিয়েছিলাম খুব প্রশ্ন ওনাকে পড়ছি, ছেলেগুলো সব এভাবে ওয়েট করছে আপনি এখানে কী করবেন দেখি আমি। ক্লাসটা ওইরকমই হবে এখন। ভক্তি সরল আছে কি কঠিন? হ্যালো, এটা তো লাগছে কি বৌদ্ধ ধর্ম সবাই বসে আছেন। ভক্তি সরল আছে কি কঠিন? হ্যাঁ, সবাই দেখছে এই তোমার কি রে ভোট কোথায় দেবি তুই ভোট বলতো, এরকম আমি একটু ভোট দিয়ে দিই আজকে। ভগবদ গীতাতে ভগবান কি বলছেন, ভক্তি সরল আছে কি কঠিন আছে? আচ্ছা ঠিক আছে, আর একটু প্রশ্ন করে নিই, আপনার মধ্যে কত লোক ভগবদ গীতাটা পুরোটা পাঠ করেছেন? ফার্স্ট শ্লোক থেকে লাস্ট শ্লোক একদম কমপ্লিট। আর শিল প্রভুপাদের যে তাৎপর্য আছে ওই তাৎপর্যটা আর কোনো নেই।
পড়েছেন আপনি? আপনিও পড়েছেন, গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, প্রপাদের তাৎপর্যতা ছেড়ে দিন। আপনি মোরালেস 6, 7, 10 বর্ষ ধরে তো ভক্তি করছেন, তো ভক্তি সরল লাগছে কি কঠিন? কে কে সরল বলেন, বলুন, হাত তুলে দিন। এ বাবা, একটাই ভোট নেই, এক আর ও মাই লর্ড, সরল। কত লোক বোঝেন এই কঠিন কঠিন ব্যাপার, ভক্তি অনেক কঠিন। আচ্ছা, আর সরল আর কঠিনের মাঝখানে কিছু হয় কি? আগে সরলের জন্য একটা ভোট পড়েছে, কঠিন জন্য 4টা ভোট পড়েছে, ওটা মাঝখানে কি আছে? এখানে বটল ছিল না? একটা ক্লাসের মধ্যে এইরকম অনেক স্টুডেন্টগুলো বসেছিলেন। টিচার ওইখানে এসে স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, এটা কি আছে বলুন। স্টুডেন্ট আমি বলেছে হ্যাঁ বটল। টিচার বলছে বাহ, কি উত্তর দিয়েছো, বাহ, ভেরি গুড। नेक्स्ट क्वेश्चन, कौन बनेगा करोड़पति? नेक्स्ट क्वेश्चन, এই বটলের ভিতরে কি আছে? বাহ, ভেরি ভেরি গুড। এখন সবাই আনসার করা শুরু করে দিয়েছে, রাইট? তো এটা হলো বটল, বটলের ভিতরে কি আছে? জল আছে। স্কুলটা ছিল গুজরাতের মধ্যে, বেঙ্গলের ছিল না। তো টিচার ওনার এই আঙ্গুলিটা নিয়ে জলের ভিতরে উঙ্গলিটা ঢুকিয়ে দিয়েছে। তারপরে ওইখানে প্রশ্ন করছে, আমি কি করলাম এখানে? কি করেছি? জলের মধ্যে মতন আঙ্গুলি আমি ঢুকিয়ে দিয়েছি। আনসারটা কি হলো? বাহ, কি ভালো আনসার দিয়েছো, ভেরি গুড। তারপরে জলটা বার করলাম, কি করলাম? হ্যাঁ, বাহ। কিন্তু যখন আমি জল থেকে এটা উঙ্গলিটা বাহার করলাম, এটা কি পড়ছে? এটা জল না, এটা জল বলা যায় না, বুঁদ, জলের বুঁদ, রাইট? এইটার গুজরাতের মধ্যে শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী জি কি, এই বুঁদকে গুজরাতি মধ্যে বলা যায় টিপু। কি কি পড়লো এখানে? টিপু। টিচার বললে আজকে ক্লাস এইখানে শেষ, আজকে তোমাকে টিপু শিখিয়ে দিয়েছি, সুলতান পরে শিখিয়ে দেবো। হয়ে গেল টিপু সুলতান, রাইট? ঠিক ওই প্রকারে ভক্তি খুব কঠিন এক সাইডে দেখা যায় তখন, কারণ কি ওইখানে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এটা হলো টিপু সুলতান, রাইট? কিন্তু এই টিপু সুলতানকে টিপুর মধ্যে এই শ্লোকের মাধ্যমে ভগবান কি বলছেন? পত্রম পুষ্পম ফলম ত্বয়া। একটা জায়গায় ভগবান কি বলছে? সর্বধর্মান পরিত্যজ্য, সব কিছু ছেড়ে দাও, তখনই আমার যখন চরণ আশ্রয় নেবে তখন আমি তোমার খেয়াল রাখবো। এইখানে ভগবান কি বলছেন? কিচ্ছু দরকার নেই, শুধু কি দিয়ে দাও আমাকে? একটু পাতা দিয়ে। কোনটা পাতা? ফুলকপি পাতা। কোনটা পাতা? তুলসী। তারপরে কি বললেন? পত্রম পুষ্পম। পুষ্পম মানে কত ফুল? একটাই। এই কলিযুগে তো দাম बढ़े যাচ্ছে, তো বেশি ফুল মাंगলেই লোকজন কি বলবে ভগবানকে? অনেক কস্টলি হয়ে গেছে, ছেড়ে দিন, রাইট? পত্রম পুষ্পম, তারপরে কি আছে? ফলম। ফলম মিন্স একটু ফল। এটা সব প্রথম বিভক্তি সংস্কৃতের মধ্যে। আর যখন ভগবান বললাম পত্রম, একটু মুখ টেढ़া করে যখন বলছে, আর তো পাতা কোথা থেকে নিয়ে আসবো? ঠিক আছে ছেড়ে দাও, ফুল দিয়ে দাও একটু। ফুল, পাতা থেকে ফুল কস্টলি হয়। আচ্ছা ঠিক আছে, যে তোমার বাগিচাটা ফল আছে, দেখো এখানে অনেক আমের পেড় আছে না, একটু ওইখান থেকে টিকি আম টিকি দিয়ে দাও, ওইটা বিক্রি করার জন্য আছে। বললো ঠিক আছে, একটু কাজ করো, এই জলের বোতলে তয়ম জল আছে না, এই জলটাই দিয়ে দাও আমাকে, আর কিছু লাগবে না। শুধু ওইটার ভিতরে কি দিতে হবে?
ওটা তো চলে গেল পত্র মে। এটা হাত তুলে আনসার করবে না, কি দিতে হবে? শুধু একটাই জিনিস, প্রেম। ऐसे प्रेम पुजारी राधे श्याम श्याम श्याम। ভগবান যে কুঞ্জ বিহারী এখানে আছেন, ওনার কি লাগবে? নিত্য সেবা, চাল, এই মন্দির, কিছু লাগবে না। তাই কি এই যে কুঞ্জ বিহারী আছেন, উনি পুরো যে ইউনিভার্স আছে ওটার মালিক। ওনাকে আমি কি করে দেব? কিছু। কিন্তু কি চাইছেন? একটু প্রেম দিয়ে দাও। প্রেমের জন্যে ভগবান যশোদা মায়ের কাছে যে ডান্ডা ছিল, ওই ডান্ডা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, রাইট? দামোদর লীলাটা কি হয়? কিসের জন্য আমি 1 মাস দামোদর আরতি করি? কি হয়েছিল? একটু ছেলেকে, যে দেখো এরকম মাতাজি বসে আছেন, ওনার ছেলে কিছু কিছু করছে, মাতাজি চেষ্টা করছেন কি করে সাহায্য করবো, ওই রকম কৃষ্ণ করছিলেন ওইখানে বৃন্দাবনে, রাইট? আর যশোদা মায়ের কি করেছেন? একটু রশ্মি, একটু ডান্ডা, যে এরকম ভক্তস্বরূপ প্রভু রাধাকুঞ্জ বিহারের কাছে চলে যান, কি হবে? তাই আমার কাছে ওই প্রেম না, ওই সরল প্রেম যে আছে ওইটার আছে ভক্তিটা স্পেশাল জিনিস। ওইটার জন্যে ভক্তি অনেক সুলভ, ভক্তি কঠিন নেই। যখনই আমি ভক্তিকে খুব কঠিন করে দেব তখন ভক্তি কঠিন হয়েছে, না তো ন্যাচুরালি স্বভাবে ভক্তি খুব সরল। ऐसे 8 নম্বর চ্যাপ্টারে কৃষ্ণ বলছেন অর্জুনকে কি এটার আগে 6 চ্যাপ্টার মধ্যে আমি খুব জ্ঞান দিয়েছি তোমাকে, 7 চ্যাপ্টার মধ্যে ভগবান বলেন তা শুনো, এখানে তোমাকে কিছু বলছি যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওইটার আগে কিছু থাকবেই না। তো অর্জুন বললো, ও 6 চ্যাপ্টারের মধ্যে তো খুব কঠিন ব্যবসায় বলেছেন, এখন কি আর ওইটার বেশি কিছু কঠিন বলবেন কি তারপরে আর কিছু থাকবে না? যেরকম এখন ইন্ট্রোডিউস করলো না কি আমি বিটেক করেছি, তারপরে আমি মাস্টার করলাম, তো ওইটার উপরে কোনো জিনিস করতে পারে, পিএইচডি করবেন কি আগে, রাইট? তো পিএইচডি মানে আর কঠিন সাবজেক্ট, মাস্টার মানে একটু ওটা কঠিন, বিটেক একটু সরল থাকে। ওইরকম অর্জুন এই প্রশ্ন করতে পারেন ভগবানকে কি 6টো অধ্যায়ের মধ্যে তো আপনি কর্মযোগ দিয়ে দিয়েছেন, জ্ঞান যোগ একটু দিয়ে দিয়েছেন, ধ্যান যোগটা দিয়ে দিয়েছেন, আর ধ্যান যোগে আপনি কি বলেছেন কি এরকম বসতে হবে। আমি এখন কত হলো 7 মিনিট 8 মিনিট হয়েছে ক্লাসে, আর যত লোক এখানে বসে আছে সবাইকে 10টা 20টা পজিশন চেঞ্জ হয়ে গেছে এখন পর্যন্ত, রাইট? অর্জুনকে ভগবান কি বলছেন? এরকম থাকো, দেখো ট্রাই করেছে তো মিনিমাম এরকম 1 ঘন্টা এরকম বসবি, হ্যাঁ, কিছু চেঞ্জ করবি না কিন্তু, একদম এরকম বসে থাকবি, ঠিক আছে? হ্যাঁ, আমি নিজে বসবো না কিন্তু, তুমি বসবে। তারপরে কৃষ্ণ যখন ধ্যান যোগের বিবেচনা করছেন, ভগবান ওকে বলছেন কি তোমাকে যে প্রাণবায়ু আছে ওইটা দুটো ভ্রুকুটির মধ্যে মাঝখানে রাখতে হবে। অর্জুন বলছে আমার কি মাথা খারাপ, এইসব করছো নিয়ে এসছি আমি এখানে? ভগবান বলছে তো কি করে বলেছিলে আমাকে কি আমি যুদ্ধ করবো না, তপস্যা করার জন্য যাবো? 2য় অধ্যায়ের মধ্যে অর্জুন কি বলেছেন ভগবানকে? আমি এই যুদ্ধটা করবো না, কোথায় যাব আমি? আমি যাচ্ছি তপস্যা করার জন্য। নিজে যখন কোনো সমস্যা থাকে পরিবারের লোকজন কি বলে, ছোড়ো ঘর বার চলো হরিদ্বার, একটু হরিদ্বার চলে যাব, কিন্তু হরিদ্বার গেলে তো শান্তি হয় না, রাইট? এই সে কৃষ্ণ এখানে বলছেন এখানে যে আমি তোমাকে বলবো ওইটার পরে কিছু আর থাকবে না, আর ওইটা তুমি খুব ধ্যান করে শুনো, তা শুনো। তো অর্জুনের একটু কোশ্চেন ছিল কি সাবজেক্টটা কি আর কিছু কঠিন আছে কি? এইটাই জন্যে ভগবান ওনাকে একটু উত্তর দিয়েছেন, বললেন না, তদ ভক্তি সুলভা, এই যখন যে ভক্তিটা আমি তোমাকে বিবেচনা করব এই ভক্তিটা খুব সুলভ। আর ওই সুলভ যে ভগবান ওইখানে বলেছেন ওই সুলভটা পরিভাষিত করার জন্যে এই 9 নম্বর অধ্যায়ে ভগবান এই শ্লোকটা বলছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম। আর যখন ভগবান কোই জিনিসটা বলেন ওইটার আকাশের মধ্যে বলে চলে যান এরকম, ওইটার কিছু না কিছু এক্সাম্পল থাকে। তো এই পত্রম নিয়ে কি এক্সাম্পল আছে? ভগবানের আর ভগবানের যে ভক্তদের হয় ওনার জীবনে একটু এই পাতা নিয়ে একটু পাস টাইম আছে। ভগবানের অনেক পত্নীগুলো আছেন, কত পত্নী?
কত পত্নী আছে? আচ্ছা, কত লোক ভোট দেবেন এটার উপরে কি ভগবানের 16,108 পত্নী যখনই আমি প্রশ্ন বলেছি তখন হাত তুলে নিয়েছি। শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজকে যখন সুখদেব গোস্বামী ভগবানের বিষয়ে কথা করছেন, ভগবানকে জন্য এখানে কি বলছেন? সাত্বতাম পতি, ভগবান যত জীব আছে সবার পতি। ভগবানের কত পত্নী থাকে? মামা বংশে জীব লোকে জীবভূত সনাতন, যতই জীব আছে সবাই ভগবানের পত্নী। কাই কি আমি সবাই তো প্রকৃতি আর শুধু ভগবান পুরুষ। কিন্তু ওইটার মাঝখানে भी ফর্ম থাকে, ওই ফর্মের মধ্যে 16,108 ডিফাইন্ড হয়। ওটা একটু পরিভাষিত হয়েছে, রেজিস্টার হয়েছে কি হ্যাঁ ম্যারেজ ব্যুরোটা আপনার রেজিস্টার করলাম কি আপনার 16,108 পত্নী থাকে। কিন্তু যখন মথুরা গিয়েছেন ওইটার কাউন্ট তো হলো না ওখানে, তাই তো 16,108 পত্নীর মধ্যে ভগবানের দুটো পত্নী ছিলেন। ওনার একটু নাম ছিল সত্যভামা আর একটু নাম আছে কি রুক্মিণী। রুক্মিণী একটু শান্ত স্বভাব, সত্যভামা একটু জ্বালা স্বভাব। ভক্তি পুরুষোত্তম মহারাজ এই এক্সাম্পলটা খুব ভালো করে দেন। উনি বলেন যখন বিবাহ হয় ওইটা পতির জন্য পত্নী থাকে চন্দ্রমুখী, রাইট? বিবাহের कुछ दिन पर्यंत ওই চন্দ্রমুখী কি হয়ে যায়? সূর্যমুখী। আর তারপরে 2-3 বছর পরে সূর্যমুখী হয়ে যায় জ্বালামুখী। আর যখনই জ্বালামুখী হলো পতিটা কি হবে? পতি বাষ্প হয়ে উড়ে যায়। এটা আমি এডিশন করলাম। তো সত্যভামাটা ওই রকম স্বভাব ছিল, একটু একটু অ্যাগ্রেসিভ ছিলেন উনি, একটু রাগ করতেন। কিন্তু রাগ যে আছে ওইটা भी প্রেমের একটু এক্সপ্রেশন, রাইট? আর যে রুক্মিণী ছিলেন উনি খুব শান্ত স্বভাব, একটু গুরু মতো